দাদার নাম বিশ্বেশ্বর বালি। তখন মানে ৭১-এর সময় আমার বড় ভাইয়ের একটি পাকশা রাইফেলের গুলি মানে কুন্দ দিয়ে ফুসফুসে সেই ঘা দিয়েছে, তখন সেখানে সে মারা গেছে। তখন কি সাইদি সাহেব ছিল সাথে? না, তখন সে ছিল না। কে ছিল না? সাইদি সাহেব ছিল না। আচ্ছা, না আমি দেখিনি, দেখি সাইদি সাহেব আমি তখন দেখিনি। আচ্ছা, আর এই যে আপনার এই যে ভাই বাদ দিয়ে মারা দেওয়া ওই করার পর কয়দিন পর মারা গেছে? সেদিন কেন সকালে দুপুর টাইমে মানে এই ঘটনা ঘটছে, বৈকাল বেলা আর কি মরছে। আবার মারি দিয়েছে এই আজাদ মিয়া, হাসান সাহেবের বড় ছেলে, আর এই আমার বাড়ির পশ্চিম পাশে মমিনা, এই দুইজনে মারি দিয়েছে আমার বড় ভাই। আচ্ছা, আমরা শুনছি মানে বিভিন্ন জায়গায় কথা বলা শুনি যে সাইদি সাহেব নাকি রাজাকার ছিল, এই ব্যাপারে কি আপনি জানেন? না, আমি কিছু জানি না। আপনি কি দেখছেন মানে শুনছেন যে সে রাজাকার ছিল কিনা? আমার মা বলছে রাইফেলে যখন ঘা দিয়েছে বুকের উপর, তখন আমার দাদার ওই কাশের সাথে সাথে রক্ত বাইরে। কারা ঘা দিচ্ছে রাইফেল দিয়া? পাকসেনারা। ভালো ছিল যে কাজ বাসে, আমাকে কোনো দিন খারাপ দেয় নাই। সাইড সাইড। আচ্ছা, তখন এই আর্মিতে আসার পরে ওইখানে ঘটনাটা কি হয়েছিল একটু বলুন তো। আর্মি তোরে মারছে। মারার পর কি ওই দিনই মারা গেছে না তারপর দিন মারা গেছে, এটা কি জানেন কিছু? পরদিন ওই দিন আবার ওই করতেন গিয়ে আমার ওই সব। আচ্ছা, এর সাথে কি সাইদি জড়িত ছিল বললে আপনি জানেন? না না, কি না মানে সাইদি জড়িত ছিল কিনা সেটা একটু বলেন তো। সাইদি এই ঘটনার সাথে কি জড়িত ছিল? না, সাইজের মধ্যে সাইজে আছে। আরে সাইজের নাম হয়েছে সাইজের মধ্যে নেই। আমার নাম রবীন্দ্রনাথ তালুকদার। আমি মিথ্যে কথা বলতে পারবো না। আপনি সেটা পুরোটা বলেন কি আছে যুদ্ধ যখন